তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন সকাল 8টা বাজে। তো আমি ঘরের কাজ সব সেরে নেব। আর দেখো, কালকে সন্ধেবেলাতে না আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তো সেই জন্য ভিডিওটা আর করতে পারিনি। আর তাই সন্ধেবেলার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম সকালবেলাতেই যা যা আছে কাজ সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করি। তো দেখো ঘরের কি অবস্থা হয়ে আছে, চারিদিক ছড়ানো সমস্ত, দুটো ঘর, রান্নাঘর, ডাইনিং টেবিল, চারিদিক ছড়ানো, এগুলো সব এখন আগে গুছিয়ে নেব। তো ফার্স্টেই চলে যাব আমার ঘরে খাট গোছাতে। তো খাটটা গুছিয়ে নিয়ে তারপর আবার সব কিছু করবো। বালিশের ওয়ারগুলো না একটু নোংরা হয়েছে, তো কাচতে পারছি না। তো দেখি আজকেই কেচে নেব। এখন থাক, এখন এইভাবে গোছানো থাক, পরে আগে রান্নাটা সেরে নিই, তারপর বালিশের ওয়ারগুলো খুলে তারপর কেচে নেবো। আর এদিকে ড্রেসিং টেবিল তো গোছানোই আছে, একটু টুকটাক দুটো একটা জিনিস এলোমেলো হয়ে আছে, সেগুলো জায়গায় রাখছি। তো দেখো সকালবেলা উঠেই আগে স্নান সেরে নিই, স্নান সেরে পুজো সেরে তারপর আমি ঘরের কাজগুলো করি। তো পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাড়াতাড়ি করার জন্য আমি আর পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 6:40 হয়ে গেছে ঘুম থেকে যখন উঠেছি। অন্যদিন 5:30, 5:20 উঠি। তো উঠে আগে স্নান সেরে পুজো দিয়ে নিই, কিন্তু আজকে তা হয়নি। আজকে ঘুমিয়েছি, খুব ভালো ঘুম হয়েছে, আর সকালে উঠতেও খুব দেরি হয়ে গেছে। তো সেই জন্য আর বুঝে উঠতে পারছিলাম না কোনটা আগে করব। তারপরে মেয়ের স্কুল আছে, পড়া আছে, ওর টিফিন বানিয়ে দেওয়া আছে। তো সকালে উঠেই আগে আমি টিফিন করে নিয়েছি। টিফিন করে নিয়ে তারপর আমি পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে এবার আমি চলে এসেছি ঘর গোছাতে। তো দেখো খাট, ড্রেসিং টেবিল, আলনা তো গোছানো হলো, কিন্তু বাকি আছে দুটো প্যান্ট তোলা বাকি আছে আলমারিতে। তো সেই জন্য সেই আলমারিটা খুললাম, আমি প্যান্ট দুটো তুলে রাখবো। কিন্তু দুদিন ধরে পড়ে আছে, তোলা হচ্ছে না। তো আজকে আমি এক্ষুনি যদি না তুলি আবার আজকেও পড়ে থাকবে, তাহলে আর তোলাই হবে না। তো বন্ধুরা, আজকে সকালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর স্কিপ না করে দেখতে থাকো। আজকেও ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা তুলে ধরবো তোমাদের সামনে। তো দেখো এদিকে শোকেসটা গোছানো ছিল, কালকেই দেখলাম গোছানো। মেয়ে হাত দিলেই না ওলট পালট হয়ে যায়, আর আমিও হাত দিলে কখনো তাড়াহুড়োর সময় যদি হাত দিই তাহলে তখনও ওলট পালট হয়ে যায়। তো আবার একটু ওলট পালট হয়ে আছে, তাই যতটুকু পারছি ততটুকু আবার গুছিয়ে রাখছি। শোকেসের এইটুকু গোছালে এই ঘরটা গোছানো হয়ে যাবে। তো দেখো এই ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, চারিদিকে গুছিয়ে রেখেছি। তো আলনার উপর গোছানো হয়ে গেছে, তারপরে শোকেস গোছানো হয়ে গেছে, তারপরে খাট তো আগেই গুছিয়ে রেখেছি, কিন্তু টেবিল ফ্যানটা পড়ে আছে, ছোট্ট টেবিল ফ্যানটা ওই ঘরে নিয়ে রাখতে হবে, ওটা পরে করব। এবার চলে এলাম সোফা গোছাতে। তো সোফা দেখো একটু ওলটপালট হয়ে আছে, পুরোটা ওলটপালট হয়নি। আসলে মেয়ে যদি খরগোশ নিয়ে সোফার উপরে আসে তাহলে আরও বেশি ওলটপালট হয়ে যায়। তো এই দুদিন ধরে রাখিনি খরগোশ সোফার উপরে, তো সেই জন্য আর বেশি ওলটপালটও হয়নি। তো গোছাতে অসুবিধাও হচ্ছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব কাজগুলো। ওদিকে আবার স্নানের পর জামা কাপড় ধুয়ে রেখেছি বালতি করে সিঁড়ির ওপরে, তো সেগুলোও রয়ে গেছে, সেগুলোও মেলা হয়নি, সেটাও মেলবো। তো আগে কোনটা করবো আর ভেবে পাচ্ছি না। তো বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই এরকম হয়, তাড়াতাড়ি করে কাজ করতে গেলে ঘুম থেকে দেরি করে উঠলে কি করব আর কি করব না কিচ্ছু বোঝা যায় না। যাই হোক, মেয়েকে আর হাজবেন্ডকে তো রুটি আলুর দম দিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর দোকানে। এবার আমি যখন খাবো আগে ঘরের কাজগুলো করে নিই। তো দেখো আমগুলো রয়েছে, দুটো আম ফ্রিজে রাখছি। এদিকে একটা লাউ আছে সিঁড়ির উপরে, ওই লাউটা না শক্ত হয়ে গেছে, শক্ত মানে পেকে গেছে, ভেতরে দানা হয়ে গেছে। ওই লাউটা ফেলে দেবো, তাই আলাদা করে রাখলাম। আর এই যে শাকগুলো নিলাম, এই শাকগুলো না খরগোশের শাক, তো ওর জন্য রেখেছি, শাকগুলো আনা হয়, মা তুলে এনে দেয়। তো সেই শাকগুলো ওকে দেবো সকালবেলা। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর দেখো এই ফাটা একটা আম আছে আর একটা লাউ, এটা মা দেখার আগে তো বন্ধুরা, মেয়ের
সবচেয়ে সুন্দর। বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো সমস্যা নেই, এবং এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। একমাত্র ঈশ্বর ছাড়া কোনো কিছুই সুন্দর না। তাই আমরা যেন তাকে খুঁজি, সেই ঈশ্বরকেই খুঁজি যার জন্য আমাদের পৃথিবীটা সুন্দর হবে। ঈশ্বরকে পেলে সব কিছু পাওয়া হয়, তাই আমরা যেন তার চিন্তা করি। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লং করতে পারছি না, এখানেই শেষ করব। আর এদিকে দেখো রান্নাঘরে তো সমস্ত কিছু ছড়ানো আছে, টিফিন তো আগেই হয়ে গেছে, এগুলো সব রান্না করতে করতে গুছিয়ে নেব। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।